কঠিন সিচুয়েশনে আমরা কিভাবে হাল ধরবো সেটা আমরা বেশ ভালোভাবে শিখেছি। এটা একটা অর্জন কিন্তু। এটা বোধহয় খেলোয়াড়দেরকে এবং ম্যানেজমেন্টকে একটা তৃপ্তি দেবে। যারা নিয়মিত দেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন তাদের কাছে পছন্দের একটি নাম নাজমুল আবেদিন ফাহিম। সাকিব, মুশফিক, লিটন ও শান্তদের মতো ক্রিকেটাররা তাকে ফাহিম স্যার বলে ডাকে। বিসিবিতে কর্মরত অনেক বোর্ড পরিচালকের চেয়ে তার যোগ্যতা বেশি থাকলেও এতদিন তাকে মূল্যায়ন করা হয়নি। তবে সরকার পতনের পর দেশের প্রতিটি অঙ্গনে পরিবর্তনের যে বাতাস বইছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তার ছোঁয়া লেগেছে। পাপন ও তার দুর্নীতিবাজ বিসিবি পরিচালকদের হটিয়ে দেশের ক্রিকেট সংস্কারের দায়িত্ব যোগ্যদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে বোর্ড পরিচালক পদে নিজের প্রাপ্য দায়িত্ব পেয়েছেন সকলের প্রিয় নাজমুল আবেদিন ফাহিম। একজন ক্রিকেট বিশ্লেষক ও কোচ হিসেবে নাজমুল আবেদিন ফাহিম দেশের ক্রিকেট মহলে বেশ প্রশংসিত একটি মুখ। দেশের তারকা ক্রিকেটাররা নিয়ম করে তার কাছে তালিম নিতে আসে। বিজ্ঞ ক্রিকেট জ্ঞান সম্পন্ন এই ক্রিকেট বিশ্লেষক খুব সহজেই ক্রিকেটারদের দুর্বল জায়গাগুলো ধরে ফেলতে পারেন এবং সেই অনুযায়ী পরামর্শও দেন। নাজমুল আবেদিন ফাহিমের বাবা স্টেট ব্যাংক অব পাকিস্তানে চাকরি করতেন। সেই সুবাদে তিনি বাল্যকালে করাচিতে চলে যান এবং 1969 সালে আবারও দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তাকে ভর্তি করানো হয় মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে। সেখান থেকে এসএসসি পাশ করার পর তিনি নটরডেম কলেজে ভর্তি হন। 1977 সালে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান নাজমুল আবেদিন। এখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করেন এই গুণী ক্রিকেট ব্যক্তিত্ব। এরপর ঘরোয়া লীগের দ্বিতীয় বিভাগের দল একতা বিতানের ব্যাটার হিসেবে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেন নাজমুল আবেদিন। পরবর্তীতে তিনি ওয়ারি ও গুলশান ইয়ুথের মতো প্রথম বিভাগের দলগুলোর হয়েও মাঠ মাতিয়েছেন। 1986 সালে ক্রিকেট ছেড়ে মৌলভীবাজারের একটি চা বাগানের ম্যানেজারের চাকরিতে যোগ দেন এই সাবেক ক্রিকেটার। তবে সেখানে 2 বছরের বেশি থাকতে পারেননি, কারণ তার মন তো সেই ক্রিকেটেই বাধা পড়ে আছে। তাই ম্যানেজারের চাকরি ছেড়ে তিনি দেশের ক্রীড়া শিক্ষার তীর্থস্থান খ্যাত বিকেএসপিতে যোগ দেন। এছাড়া পিচ কিউরেটর হিসেবেও তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পিচটি তিনিই তৈরি করেছিলেন। তবে নাজমুল আবেদিন ফাহিমের মূল লক্ষ্য ছিল কোচিং এর মাধ্যমে দেশের ক্রিকেটে অবদান রাখা। 1988 থেকে 1905 সাল পর্যন্ত তিনি বিকেএসপির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2000 সালে তিনি অস্ট্রেলিয়া থেকে কোচদের লেভেল 2 সম্পন্ন করেন। এরপর 2009 সালে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে লেভেল 3 কোর্স সম্পন্ন করেছেন নাজমুল আবেদিন ফাহিম। 2005 সালে তাকে বিসিবির হাই পারফরমেন্স দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাছাড়া অনূর্ধ্ব 19 দলের প্রশিক্ষক হিসেবেও দেখা গিয়েছে তাকে। 2008 সালে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব পান নাজমুল আবেদিন ফাহিম। 2017 সালে বাংলাদেশ নারী দলের দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। তার সময় বাংলাদেশ নারী দল সর্বোচ্চ সাফল্যের মুখ দেখেছে। তবে কাজ করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা না পাওয়ায় 2019 সালে তিনি স্বেচ্ছায় তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। বিসিবির হর্তাকর্তারা যেখানে বেহায়ার মতো গদি আঁকড়ে পড়ে থাকে, সেখানে নাজমুল আবেদিন ফাহিম অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছায় নিজের পদ ছেড়েছিলেন। এই গুণই তাকে অন্য সকলের থেকে আলাদা করে। কোটা সংস্কার আন্দোলনের সময়ও সরজমিনে উপস্থিত থেকে ছাত্রদের পক্ষে আওয়াজ তুলেছিলেন এই গুণী ক্রিকেট বিশ্লেষক। তাই দেশের ক্রিকেটের সংস্কারের ক্ষেত্রেও তার প্রতি আস্থার পরিমাণ ঢের বেশি। ক্রিকেট প্রেমীদের এই আস্থার প্রতিদান দিতে কতখানি সফল হন নাজমুল আবেদিন ফাহিম, সেটাই এখন দেখার বিষয়।